পশ্চিমবঙ্গের মানুষ যখন দেয় দুহাত ভরে দেয়। আমরা 200+ সিট নিয়ে আসছি পশ্চিমবঙ্গের ক্ষমতায়। পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিতে পেরেছে, উৎসবের আমেজে ভোট দিয়েছে। কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো বোনের শ্লোতানি হয়নি, কোনো মানুষ মার খায়নি, একটা চর থাপ্পড় পর্যন্ত হয়নি। এটা নির্বাচন কমিশনের অবদান। পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিতে পেরেছে, দুহাত তুলে দিয়েছে। শুধু উত্তরবঙ্গ না, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গায় এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ তাদের সমর্থন দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতমস্তকে এই তাদের যে সমর্থন, তাদের মতামত আমরা নতমস্তকে মেনে নিচ্ছি। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় শুধু ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই জয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জয়। এই জয় 2011 থেকে যে সমস্ত মা বোনেদের ধর্ষণ হয়েছে তাদের জয়। 2011 থেকে এই পশ্চিমবঙ্গে যত মানুষ খুন হয়েছে, রাজনৈতিক খুন হয়েছে, এই জয় তাদের জয়। 2017 থেকে রায়গঞ্জে যেভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে, রায়গঞ্জের মানুষের উপরে খুন খারাপ হয়েছে, রায়গঞ্জের মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করা হয়েছে, রায়গঞ্জের মানুষকে ভোট দিতে দেয়নি, রায়গঞ্জের মানুষকে গোলাগুলি করা হয়েছে, হাজার হাজার মানুষের জমি জায়গা দখল করা হয়েছে, হাজার হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে। এই জয় তাদের সবার জয়। এই জয় পশ্চিমবঙ্গের মানুষকে আমরা উৎসর্গ করছি। পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে। আমরা সুশাসন পশ্চিমবঙ্গের মানুষকে আছেন। দেখুন, সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গে। প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর ভোট পড়েছে। প্রত্যেকটি মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে, নারী নিরাপত্তার লক্ষ্যে এবং কর্মসংস্থান সহ সরকারি চাকরিজীবী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক প্রতিটি মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে। এই ভোট পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে। এই ভোট রাষ্ট্রবাদী জনতা ভোট দিয়েছে। সেই ভোটের ফলাফল ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং মানুষ জেনে গেছে যে আমাদের বিজেপি সরকার হয়েছে। যার জন্যই এত খুশি এবং প্রত্যেকে আবির খেলায় মেতেছে এবং প্রতিটি মানুষ এই জিতের আনন্দে সামিল হতে চাচ্ছে। এবং দেখুন, আস্তে আস্তে ভিড় শুরু হবে এবং গোটা পশ্চিমবঙ্গ আজকে গেরুয়াময় হবে। কোন কোন ফ্যাক্টর কাজ করেছে বলে মনে করছে? নারী নিরাপত্তা, কর্মসংস্থান, সরকারি চাকরিজীবীদের ডিএ সহ বিভিন্ন বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গবাসী। দীর্ঘদিনের বঞ্চনার জবাব তারা এবার এই ভোটের মাধ্যমে দিয়েছে। দেখা যায় যে পশ্চিমবঙ্গে যারা পরিবর্তন ঘটায় তারা 200-র অধিক সিট পাচ্ছে। আপনারা কতটা আশা করছেন? আমরাও 200 ক্রস করে যাব। 200-র অধিক সংখ্যা নিয়ে আমাদের সরকার। এই জয়টা কাদেরকে উৎসর্গ? এই জয় প্রতিটি বিজেপি কর্মীর, প্রতিটি পশ্চিমবঙ্গবাসী ভোটারদেরকে এবং বিগত দিনে যে সমস্ত পার্টি কর্মীরা এই পার্টি করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে তাদের। অনেক সময় দেখা যায় জয়ের ফলে যারা ফিরে আসে একটু বিরোধীদের ওপরে একটু হামলার ঘটনা 21-এর ক্ষেত্রে আপনাদের হয়েছিল। আপনাদের বহু কর্মী শহীদ হয়েছিলেন। এক্ষেত্রে আপনারা ফিরে আসছেন, কিভাবে এটাকে কন্ট্রোল করবেন? আমাদের সংগঠন সাংগঠনিকভাবে চলে। আমাদের সংগঠন সহযোগিতায় বিশ্বাসী। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সরকার চলবে। কোনো প্রতিশোধ নেই এখানে শুধুমাত্র চলবে সহযোগিতার সরকার। তাহলে কি দাদা, এই যে সকাল থেকে গণনা কেন্দ্রে আপনারা আছেন, আপনাদের কেন্দ্রে কি খবর রয়েছে, আপনার কি আপডেট আছে? খবর কেবল গণনা চলছে। 4-5 রাউন্ড গণনা হলো, এখনো গণনা অনেক বাকি আছে। আমাদের আশা ভরসা এবং মানুষ 2 হাত তুলেই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে ভোট। একদিকে বিজেপি বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে, বিভিন্নভাবে মিডিয়াকে দিয়ে এবং বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে নিয়ে পশ্চিমবঙ্গের রেজাল্টটাকে যেন একটু চাপে রাখে, তৃণমূলের মনোবল যেন ভেঙে দেওয়া যায়, সেটা একটা চেষ্টা চালানো হচ্ছে। তো আশা ভরসা মানুষের উপর আছে। মানুষ অবশ্যই রায় দিয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্যই, আমরা আশা রাখছি আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারে আসবেন। জেলায় 9টি সিটের মধ্যে আপনাদের দাবি ছিল 9টাতে জিতবেন। এখনো পর্যন্ত কতগুলোতে এগিয়ে আছেন আপনারা? এখনো পর্যন্ত 7টাতে আমরা দেখতে পাচ্ছি। যা খবর আসতেছে 7টার মধ্যে আমরা এগিয়ে আছি, এরকম একটা খবর আসতেছে এখন আপনাদের মধ্য দিয়ে। দেখছি এখনো অনেক রাউন্ড বাকি আছে। সবে মাত্র 4-5 রাউন্ড হয়েছে, 6 রাউন্ড সম্ভবত, এখনো অনেক বাকি আছে। দেখা যাক শেষে কি হয়, আশা করছি হবে। গোটা রাজ্যে বিজেপি এগিয়ে আছে, সে বিষয়ে কি বলবেন আপনারা? আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রথমের দিকে তারা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেন সেটাই হয়। উনি বলেছিলেন প্রথম থেকে ওনারা এগিয়ে থাকবে। আমাদের ভয়ের কোনো কারণ নাই এবং ঘাবড়ানোর ব্যাপার নাই। আমরা
আমাদের ট্রেন্ডে বসে আছি, খবরাখবর রাখছি। আমাদের রায়গঞ্জ এবং ইসলামপুরে খবরাখবর আমরা পাচ্ছি। এখানে রায়গঞ্জে আমরা দেখছেন আমাদের সমস্ত কর্মীবৃন্দ বসে আছি। এখনো অনেক খেলা বাকি আছে, খেলা হবে। কালিয়াগঞ্জের ক্ষেত্রে যে আপনি সেখানকার মানুষ সেই বিধানসভা এখনো পর্যন্ত যা ট্রেন্ড আছে, বহু ভোটে কিন্তু বিজেপি করতে এগিয়ে আছে। কালিয়াগঞ্জ মেকআপ হতে পারে বা কিছু মার্জিন কমতে পারে? আপনারা কালিয়াগঞ্জ না, কালিয়াগঞ্জটা একটা আলাদা রকম চলে সব সময়। ওখানে ধর্মের মেরুকরণ নিয়ে রাজনীতি ওখানে হয়, সেক্ষেত্রে বিজেপি এগিয়ে আছে। এটা বলা যেতে পারে, তাদের দখলে যেতে পারে আমাদের কালিয়াগঞ্জ সিটটা, কিন্তু